আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাকোড়া। আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি ইফতারেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে নিয়েছি আমি হাড় ছাড়া মুরগির মাংস, আর এই মাংসগুলোকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটাকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন পাকোড়াটা খেতে খুবই মজাদার, বিশেষ করে বাচ্চারা তো এটি খুবই পছন্দ করবে। ডিমটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি করে। আর এখানে আপনারা জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এর সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে এক টুকরা লেবু এতে চিপে দিয়ে দিতে পারেন। এখন এই উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি বেসন, আর এই বেসনটাকে আমি অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার পাকোড়ার ছোট ছোট শেপ করে আমি সরাসরি চলে যাচ্ছি এগুলো তেলে ভাজতে। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম না। অতিরিক্ত গরম তেলে পাকোড়াগুলো ভাজলে উপর থেকে খুব সহজেই ভাজা হয়ে যাবে, ভিতর থেকে এগুলা কাঁচাই রয়ে যাবে। তার জন্য এগুলাকে কম আঁচেই ভাজতে হবে, আর চেষ্টা করবেন সময় নিয়ে এগুলা ভেজে নিতে। পাকোড়াগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এই চিকেন পাকোড়াগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আর আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।